হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? প্রিয়জনের মন জয় করার জন্য একদম সিম্পল একটি ডেজার্ট তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ফ্যামিলিজ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সিম্পলভাবে চিড়ার ডেজার্ট। এই গরমে এর চেয়ে এত সিম্পলভাবে চিড়ার ডেজার্ট আর তৈরি করা হয় না। আবার সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি এরকম একটি ডেজার্ট থাকে তাহলে আর কিচ্ছু লাগে না। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য এভাবে রেখেছিলাম। আমি কিন্তু এর সাথে কোনো পানি রাখিনি, শুধুমাত্র ধুয়ে এভাবে ছাঁকনিতে রেখেছিলাম। আর 10 মিনিট পর দেখুন আমার চিড়াটা একদম ঝরঝরে হয়ে গেছে, নরম হয়ে গেছে, বাট গলে যায়নি। আর এইদিকে আমি 3 কাপ লিকুইড দুধের সাথে 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি আর 1/2 কাপ চিনি দিয়েছি। আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নর্মাল পানিতে গুলে এর সাথে মিশিয়ে জাল করে নিয়েছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটুকু আমি আপনাদের দেখাতে পারছি না, তাই আমি উপকরণগুলো বলে দিলাম। এরপর দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি কিছু ফল নিয়েছি, আমার হাতের কাছে যে ফলগুলো ছিল সেই ফলই আমি এখানে ইউজ করেছি। পানি জাতীয় ফলগুলো ছাড়া আপনারা যে কোনো ফলই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একদম সিম্পলভাবে তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। পানি জাতীয় ফলগুলোর মধ্যে যেমন মাল্টা, কমলা, এই ধরনের আরও পানি জাতীয় কিছু ফল আছে যেগুলো ডেজার্টের সাথে দিলে ডেজার্টটা খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে আনার নিয়েছি আর খেজুর নিয়েছি। খেজুরগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এখানে একটি সাগর কলা ইউজ করতে পারেন। আমি কলাটাকে স্কিপ করেছি কারণ কলাটা আমার ভালো লাগে না, তাই আমি স্কিপ করেছি। আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন ধরনের ফল মিক্সড করে দিতে পারেন। আমি একদমই সিম্পলভাবে তৈরি করেছি। তো দুধের মিশ্রণটার মধ্যে চিড়াগুলি দিয়ে দিলাম, এরপর আনার দিয়ে দিলাম, এরপর খেজুর দিয়ে দিলাম, এরপর আমি সবগুলো একসাথে মিক্সড করে নেব। আর এই দুধের কাস্টার্ডের মিশ্রণটা অবশ্যই আগে ঠান্ডা করে নেবেন। এরপর ফ্রিজে রেখে 2-3 ঘন্টা রাখার পর বের করবেন। হাতে সময় কম থাকলে ডিপ ফ্রিজে আধা ঘন্টা রাখলেই ঠান্ডা হয়ে যাবে। গরম যত বেশি পড়বে আর এই ডেজার্টটা তত বেশি ঠান্ডা করে খেতে অনেক টেস্টি লাগে। আর এই ফলগুলি মেশাবেন সবসময় খাওয়ার আগে, যখন ফ্রিজ থেকে বের করবেন খাওয়ার 10 মিনিট আগে ফলগুলি মিশিয়ে নেবেন, তাহলে ডেজার্টের আসল স্বাদ পেয়ে যাবেন। সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে এরকম একটি ডেজার্ট একদম কলিজা ঠান্ডা করে দেবে। সব কিছু মিক্সড করার পর আমি এখন পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা। এই ডেজার্টটি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আমি উপর দিয়ে একটু ফ্রুট দিয়ে দিচ্ছি। আপনার প্রিয়জনকে এভাবে একটি সিম্পল ডেজার্ট তৈরি করে খাওয়ান এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। খুবই মজাদার হয়েছে এই সিম্পল ডেজার্টটি। উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। এত সিম্পল একটি ডেজার্ট এত টেস্টি হবে, আমি যখন ডেজার্টটি তৈরি করেছি বুঝতেই পারিনি যে এটি এত টেস্টি হবে। আমার এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন।
আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আরও ভিডিও তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মতো আপনারও একবার হলেও ঘরে এভাবে ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।